বাবরি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসতে পেরেছি। আল্লাহ শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলে বলে নবী মুহাম্মদ মাকার রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন রাহমাতুল আশিকিন যাবতীয় প্রকারের রুচিকে সিনাতে লাগিয়ে মহান আল্লাহ জাহান্নামী দিগকে জান্নাতের সুসংবাদ দিতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি লাখো কোটি এই সাবির ভাই, সাবির ভাই, এই সাবির ভাই, আমরা জানি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ জায়গাতে রক্তক্ষরণটা কিসের ছিল? বাবরি মসজিদ শহীদ করা। সেখানে নাম ছিল বাবর, বেটার নাম ছিল হুমায়ুন। আর মুর্শিদাবাদের সরজমিনে সেই বাবরি মসজিদ যিনি সিঁদুর নাচ করে দেখিয়েছেন তিনি আমাদের হুমায়ুন সাহেব। নারে তাকবীর। বাবরি মসজিদ, বাবরি মসজিদের জন্য আমরা জীবন দিতেও রাজি। আমরা রাজনীতির কারণে মসজিদ করব না, আল্লাহর ঘর করব। রাজনীতির জায়গাতে কিন্তু আল্লাহর ঘর মসজিদের পক্ষে আমরা তাম পৃথিবীর মুসলমান এক হয়ে আছি। যাদের রক্তে দেওয়ার প্রয়োজন আছে কারা দিতে পারবেন? আজ বিভিন্ন ভাবে দুশ্মনের দলেরা, মসজিদের বিরোধী এবং রাজনীতি প্রাণের মানুষেরা আমাদের ভাইজানকে হুমকি দিচ্ছেন এবং মসজিদের কাজটাকে যাতে শুরু না করতে পারে তার বিভিন্ন পরিকল্পনা তারা করছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের হৃদয়ে কোন জায়গাতে রক্তক্ষরণ জায়গাতে যিনি সামান্য কোটি দিয়েছেন সেই মসজিদটাকে তোমার নবীর ওসিলাতে আহলে পাকের সাদকাতে तमाम মুর্শিদ আলে কেরামের সাদকাতে মসজিদটাকে সঠিকভাবে পড়িয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইসলামের উপরে ঠিক মসজিদের দিকে আছেন রাজনীতি জায়গায় আমরা পাশে থাকবো, আমরা আছি থাকবো, প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করছি, প্রয়োজনে রক্ত দিয়ে সাহায্য করছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ ইন্ডিয়া বলে নয়, এই বাংলাদেশে কয়েকদিন আগে গেলাম, সেখানেও একই কথা। আজ মুর্শিদাবাদের সরজমিনে হুমায়ুন সাহেব বলেছেন কি? উনি মসজিদ করতে পারবেন না, উনি বলেছেন এতটা সিট দিলে তাই করবো। আমি বলছি এগুলো তোমাদের পরিকল্পনা, আসলে মসজিদটা করার তোমার স্বপ্ন। আল্লাহ পাক আমাদের মাধ্যমে একজনকে পছন্দ করেছেন, তিনি আমাদের হুমায়ুন সাহেব। নারে তাকবীর! আছে সব মুসলমানদের দেওয়া, ঠিক কিনা বলুন? সামনে আসতেই হবে। আর তিনি এসেছেন, এসে পৃথিবীর বুকে সাজা গিয়েছেন, মুসলমানদেরকে কান্না চোখে হাসি ফুটিয়েছেন, তিনি আমাদের হুমায়ুন সাহেব, ঠিক কিনা বলুন? কেউ মনে করছেন রাজনীতি প্ল্যান কিছু মসজিদ হবে না। আর ভাইজান কখনো আমার সঙ্গে কথা হয়, হুজুর আমি আল্লাহর ঘরকে মুহাব্বত করি, রাজনীতি প্ল্যান্টে নয়, আমি চাই ইসলামের নীতিতে আল্লাহর ঘর করি। এটাই হলে না। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে আপনাদের কদমে শুনি, আপনাদের দান আল্লাহ দরবারে আল্লাহ পৃথিবীতে যদি কেউ মসজিদ করে তাহলে জান্নাতে সে নিজের ঘর তৈরি করে। বলুন না সুবহানাল্লাহ।
মসজিদ শুধু বানায়নি, আল্লাহর ঘরে চলে আসছে তার জন্য বহাল হবে। প্যারা নবী নূর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসে জান্নাতের কাছে গিয়েছিলেন। জান্নাতের দারুশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে 5000 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মহান যারা দুনিয়াতে দান করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছে। বলে বললেন নারী তাকবীর, আল্লাহর ঘরে আসুন, নামাজ আদায় করুন, আর নিজেদের সন্তানাদি বাচ্চাদেরকে নামাজের তালিম দিন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ তো সবাই পড়ে, যারা জামাত ছেড়ে দেয় তাদের 12টি মুসিবত দুনিয়াতে। শুধু জামাত ত্যাগ করে বাপজি আমার, এই জামাত ত্যাগকারীদের জন্য শাস্তি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নাম্বারই হলো তার রুজিতে বরকত নেই। আজ রুজিতে বরকত নেই যাওয়ার কারণ কি? আবার জামাত ছেড়ে দিয়েছে। জীবনে যতদিন বাঁচবেন ইবাদত, নামাজ কায়েম করবেন বা জামাত সহ। বলুন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। তার জামাত ত্যাগকারীর চেহারার নূর চলে যাবে। সলিহিনের মধ্যে যে নূরের জ্যোতি থাকে সেই জ্যোতিটার নূর থাকবে না। হে বাবা, নামাজ ত্যাগকারীর শাস্তি তো আলাদা, শুধু জামাত ত্যাগকারীর জন্য এরকম আল্লাহ পাকের তরফ থেকে গজব নাযিল হবে। প্যারা মুসলমান ভাই বাবাজিরা, আমার মাওলানা যে স্থান থেকে এসেছেন আপনাদের কাছে পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এটাই আপনাদের কাছে বার্তা। পৃথিবীতে আল্লাহর ইবাদত নামাজ আমরা অনুসরণ করব। আল্লাহ পাক আমাদের কাছে করে দিয়েছেন, আমরা পেয়েছি, এটা আল্লাহ পাকের শুকরিয়া। কি বলেন? আল্লাহ শুকরিয়া তো আর দেখুন পাঁচটা ভাগাতে দাঁড়িয়ে আল্লাহ মসজিদের জন্য সেই মানুষের দূর দূরান্ত থেকে মাথায় করে আসছে মসজিদের জন্য। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ ময়দানে মাহশারেও যেন আমাদেরকে রাসূলের পাকের দামান তলে ছায়া দান করবেন। জোরে বলি আমিন। বাবাজি আমার কথাটা ভাবছেন, বুঝছেন, বাবা কিছু নেই, আনন্দিত হওয়া এবং